এখানে শাওয়ার রয়েছে, চাইলে আপনারা কিন্তু এখানে স্নানও করতে পারবেন ট্রেনের মধ্যে। এসি ফার্স্ট ক্লাসে যদি টিকিট কেটে থাকেন তাহলে কিন্তু এরকম একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল পাবেন। এই মুহূর্তে এই গ্রিন সুইচটা টিপছেন, দেখুন ট্রান্সপারেন্ট হয়ে গেল। 108 ব্যাক প্রেসটাকে কিন্তু এই নিচে নামিয়ে নিতে পারেন। এটাকে প্রেস করে আপনারা একদম কিন্তু লোকো পাইলটের সাথে কথা বলতে পারবেন। এটা স্টেশনে কিন্তু প্রচুর গ্যাপ থাকছে, আর এই লাইটগুলোর সুইচও কিন্তু এখান থেকে রয়েছে। এখানে কিন্তু এই হাত শুকানোর জন্য ড্রায়ারও রয়েছে। স্পিডে চলছে, পরবর্তী স্টেশন কি রয়েছে, দরজা বন্ধ হচ্ছে। বাসন্তী পোলাও দিয়েছে, সুন্দর গন্ধ চাচ্ছে কিন্তু। এখানে এই কুপে কত নাম্বার বার্থ রয়েছে এখানে শো করছে। কালার কম্বিনেশনগুলো কিন্তু খুব সুন্দর করেছে। এখানে শুধু ধরুন, এই দেখুন গেট খুলে গেল। সব জায়গায় কিন্তু এই রেলে লেখা রয়েছে, এখন প্রয়োজন পড়বে এইভাবে নামিয়ে নিতে পারবেন। এদের মাইনেও কিন্তু খুব বেশি নয়, এটা তো আপনারা জানেন। খুব সিরিয়াসলি বলছি ব্যাপারটা, একটু ভেবে দেখবেন। এই হচ্ছে হাওড়া কামাখ্যা ব্র্যান্ড নিউ বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস। গুড ইভিনিং সবাই, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, কিন্তু আর এইবারে ভালো থাকা যাবে না, কারণ 27শে জানুয়ারি আজকে, তার মধ্যেই কিন্তু গরম অনেকটাই পড়ে গেছে, ঠান্ডা চলে যাচ্ছে, যে কারণে মার্চ এপ্রিল মাসে ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে না পাহাড়ের দিকে। কোনো চিন্তা নেই, আবার এসে গেছে বন্দে ভারত স্লিপার, যেটাতে করে আমি জার্নি করব। আমি কিন্তু মালদা এনজেপি নয়, আমি একেবারে জার্নি করব কামাখ্যা পর্যন্ত, আর সেই জার্নি সম্পূর্ণ আপনাদের দেখাবো। কেমন কি জার্নি হচ্ছে, কেমন কি খেতে দিচ্ছে, কেমন টাইম মেনটেন করছে, কেমন স্পিডে চলছে, সমস্ত কিছু দেখাবো আপনাদেরকে। আগে চলুন, আগে ট্রেনে ওঠা যাক, কেমন রয়েছে কোচগুলো। চেষ্টা করব আপনাদেরকে 3টে ক্লাসই দেখানো, মানে এসি 3 টায়ার, এসি 2 টায়ার আর এসি ফার্স্ট ক্লাস, 3টে দেখানোরই চেষ্টা করব। এবারে আগে ট্রেনে ওঠা যাক। আমার আছে এসি 2 টায়ার, মানে A343 রয়েছে, আমার লোয়ার বার্থ রয়েছে। যেটা বলা সেটা বলে দিই, টোটাল 16টা কোচ রয়েছে, তার মধ্যে 11টা এসি 3 টায়ার, 4টে আছে এসি 2 টায়ার, আর একটা রয়েছে, মাত্র একটা আছে এসি ফার্স্ট ক্লাস। দেখানোর চেষ্টা করবো সব কিছুই, চলুন যাওয়া যাক। সবার আগেই বলি, একদম কোচের গায়ে ট্রেন নাম্বার এখানে শো করছে বোর্ডেতে। আমার রয়েছে এই A3 কোচে 27575 হচ্ছে ট্রেনের নাম্বার। তাহলে চলুন আগে ফার্স্ট এসিটা দেখিয়ে দিই, মানে যেটা হচ্ছে H1। এই হচ্ছে গেট দিয়ে উঠেই এখানে সিঙ্ক রয়েছে, এইদিকে মিরার রয়েছে, এখানে ডাস্টবিন, এখানে রয়েছে ফায়ার এক্সটিংগুইশার। আর কি কি আছে সেগুলো পরে দেখাচ্ছি, আগে বার্থগুলো দেখাই চলুন। এই যে ফার্স্ট ক্লাসে এই ঢুকছি, একদম আলোয় আলো, সুন্দর লাগছে। এখানে সমস্ত নাম্বারিং করা রয়েছে, একদম প্রথমেরটা কূপ রয়েছে আর একদম শেষেরটা কূপ রয়েছে, মাঝে 5টা কেবিন রয়েছে। এখানে এই কূপে কত নাম্বার বার্থ রয়েছে এখানে শো করছে, আর এই যে দেখুন পুরো লাইট রয়েছে। এই প্যাসেজটাও কিন্তু যথেষ্ট স্পেসিয়াস। আর এই দিকে যদি দেখাই, এইখানে কিন্তু আপনারা এই কার্টেন নামাতে পারবেন, এই যে কার্টেন এখানে নামিয়ে দেওয়া যাবে, এটা কিন্তু খুব সুন্দর। প্রথমেই দেখে দিচ্ছে এসি ফার্স্ট ক্লাস, এইখানে 4টে বার্থ রয়েছে, ওপরে 2টো, নিচে 2টো বার্থ রয়েছে। এখানে ট্রে রয়েছে, এখানে এই বাটল হোল্ডার রয়েছে, এখানে বিশাল উইন্ডো, এখানে রয়েছে মিরার। আচ্ছা, এখানে সমস্ত লাইটের সুইচ রয়েছে, অ্যাটেন্ডেন্ট কল রয়েছে, মানে যদি আপনার প্রয়োজন পড়ে এখানে জাস্ট এটা প্রেস করলে অ্যাটেন্ডেন্ট আপনার কাছে চলে আসবে। আর এইদিকে এই রয়েছে এখানে এই হ্যাঙ্গারের মতো, এখানে কিছু না কিছু আপনারা চাইলে ঝুলিয়ে রাখতে পারেন। এদিকেও রয়েছে, আবার এই সাইডেও রয়েছে। এই যে বার্থ এসি ফার্স্ট ক্লাসের, এইগুলো কিন্তু যথেষ্ট চওড়া, মানে এখানে যদি ধরুন একজন মা তার বাচ্চাকে নিয়ে শুতে চায়, শুতে পারে। কিন্তু যেমন আমার ওয়াইফেরই এখন এসি 3 টায়ারে শুতে অসুবিধা হয় আমার ছেলেকে নিয়ে, কিন্তু এরকম বার্থ হলে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। বা আপনারা যদি হানিমুন কাপেল যাচ্ছেন ওই কুপেতে, হ্যাঁ, তাহলে কিন্তু এই নিচে শুয়ে পড়তে পারেন একটাতেই, কিন্তু টিকিট দুটোই কাটতে হবে। আচ্ছা, এই ক্ষেত্রে বলে রাখি, টোটাল বার্থ রয়েছে 24টা, কূপ 2টো কূপেতে 2 4টে রয়েছে, আর কেবিন রয়েছে 5টা, সেখানে 4টে করে বার্থ রয়েছে। এখানে পুরো লাইট রয়েছে, দারুণ লাইটিং রয়েছে।
আচ্ছা, এখানে বার্থ রয়েছে, এই যেমন দেখতে পাচ্ছেন সাইডে গার্ড করা রয়েছে। এখানে কিন্তু বাটল হোল্ডার রয়েছে, এইদিকে রিডিং ল্যাম্প রয়েছে, এ টাইপ সি টাইপ পোর্ট রয়েছে, আবার চার্জিং সকেটও কিন্তু রয়েছে, আর রয়েছে এসি ভেন্ট। নিচেও কিন্তু রয়েছে এসি টুটার আর এসি ফার্স্ট ক্লাস, কিন্তু এইদিকে এসি ভেন্ট রয়েছে, এইদিকে রিডিং ল্যাম্প রয়েছে, এখানে সুইচ রয়েছে, এ পোর্ট আর সি পোর্ট তো রয়েছে, তাছাড়া এখানে এই চার্জিং সকেট রয়েছে, আপনারা চার্জ দিতে পারবেন। প্রতিটা বার্থের সাথে কিন্তু সেম জিনিস রয়েছে। এই ওপরের বার্থে যারা আছেন তাদের ওঠার জন্য সুন্দর করে সিঁড়ি করা, এখানে ধরার ব্যবস্থা রয়েছে, ধরে কিন্তু এই ওপরে উঠে যেতে পারবেন। রাতে শোয়ার সময় কিন্তু আপনারা এই ব্যাক সাইডে যেটা রয়েছে এইটাকে নিচে নামিয়ে নিতে পারেন। এই যে বাচ্চা যখন ফেলবেন তখন কিন্তু এই এরকম থাকবে, মানে এই এতটা চওড়া হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন কতটা চওড়া, বিশাল চওড়া হয়ে যাচ্ছে। আর এরমভাবে আবার বাচ্চাকে তুলেও দিতে পারবেন। এখানে এই লক সিস্টেম রয়েছে, এই লকটা করে দিতে হবে, আর যখন নামাবেন এই লকটা তুলে এইটাকে তুলে নিতে হবে। অন্যান্য ট্রেনের ফার্স্ট ক্লাসের সাথে এই নতুন বন্দে ভারত স্লিপারের ফার্স্ট ক্লাসের একটা দারুণ মানে ডিফারেন্স রয়েছে, সেটা দেখাচ্ছে। এটা আমার খুব ভালো লাগলো। যেমন অন্যান্য ট্রেনের ফার্স্ট ক্লাসে টিটি বা ওইদিকে ভেন্ডার এসে বাইরে থেকে নক করে, তখন কিন্তু আপনি কাউকে দেখতে পান না, এমনি দরজাটা খুলে দিতে হয়, হ্যাঁ, কে এসেছে দেখা যায় না। কিন্তু এখানে পুরো অন্য রকম সিস্টেম করেছে, যেটা আমার দারুণ লেগেছে। তা চলুন সেটা একটা দেখিয়ে দিই, মানে পুরো প্রাইভেসি মেনটেন করে একদম আপনি থাকতে পারছেন এখানে। দেখুন একটা গ্লাস রয়েছে, পুরো ফ্রস্টেড গ্লাস দেখতে পাচ্ছেন। যে মুহূর্তে এই গ্রিন সুইচটা টিপছেন দেখুন ট্রান্সপারেন্ট হয়ে গেল। এবারে বাইরে কে এসেছে আপনি সেটা দেখে তারপর দরজা খুলতে পারেন। আবার যে ছেড়ে দেবেন আবার এটা ফ্রস্টেড হয়ে যাচ্ছে। এই ব্যাপারটা কিন্তু আমার একেবারে দারুণ লেগেছে। এখানে তো লকিং সিস্টেম রয়েছে, এখান থেকে আপনি লক করে দিতে পারেন। এখানে লক আনলক করার সিস্টেম রয়েছে, এই যেমন বন্ধ হয়ে গেল। আচ্ছা, ফার্স্ট ক্লাসে আর একটা যেটা ভালো ব্যাপার রয়েছে, আপনারা এই যে প্যাসেজ দিয়ে যখন যাচ্ছেন তখন এই রড ধরে ধরে কিন্তু যেতে পারবেন। একটা ওয়াশরুম দেখিয়ে দিচ্ছি এসি ফার্স্ট ক্লাসে। ওয়াশরুমটা কিন্তু বেশ বড়, এখানে কমোড রয়েছে, কমোডের এই পাশে রয়েছে টিস্যু পেপার, এখানে তো ফ্লাশ হয়েইছে, ধরে বসার জন্য এখানে হ্যান্ডেল রয়েছে, এদিকে রয়েছে ফাসেট, রয়েছে মঙ্ক। এখানে যে শাওয়ার রয়েছে, এই শাওয়ার এরিয়া এটা, এখানে আপনারা স্নান করতে পারবেন। আর এখানে এই যে কার্টেন রয়েছে, চাইলে এই কার্টেনটা দিয়ে নিতে পারবেন এইভাবে। টাওয়াল রিং রয়েছে, এইদিকে মিরার রয়েছে বিশাল সাইজের, ওয়াশ বেসিন, সোপ ডিসপেন্সার, এইদিকে হ্যান্ড ড্রায়ার, এদিকে রয়েছে এয়ার ফ্রেশনার, আর হচ্ছে হুক জামা কাপড় ঝোলানোর জন্য। এবার একটা এসি থিয়েটার কেমন রয়েছে সেটা দেখানোর চেষ্টা করছি, চলুন। এটা হচ্ছে কোচ নাম্বার B6, এটা হচ্ছে এসি থিয়েটার, সেম এই স্লাইডিং ডোর, জাস্ট হাতটা এখানে ঠেকালেই দরজা খুলে যাচ্ছে। এই হচ্ছে এসি থিয়েটারের এই কনফিগারেশন। এই রয়েছে এইদিকে 3টে আর এইদিকে 3টে বার্থে উইথ কিন্তু খুব একটা বেশি না, নর্মালি যেমন হয় এসি থিয়েটারে তাই রয়েছে। আর এই কালার কম্বিনেশানগুলো কিন্তু সব সেম রয়েছে, যা এসি থিয়েটারে রয়েছে, এসি টুটার, এসি ফার্স্ট ক্লাসে সব সেম রয়েছে। এদিকে ট্রে রয়েছে, ওইদিকে বাটল হোল্ডার রয়েছে, এদিকে যে আপার বার্থ রয়েছে, এখানে এই গার্ড করা রয়েছে। ওঠার জন্য এখানে কিন্তু এই ধরে ওঠা যাবে, ল্যাডার করা রয়েছে, এই যেমন দেখতে পাচ্ছেন। প্রতিটা বার্থের সাথে কিন্তু এদিকে এরকম বাটল হোল্ডার রয়েছে, এখানে সিসিটিভি ক্যামেরা রয়েছে। এই সাইডে যদি দেখাই, এই হচ্ছে সাইড লোয়ার, এটা হচ্ছে সাইড আপার, এখানে পিলো দেওয়া রয়েছে, এখানে ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, ব্ল্যাঙ্কেটে আবার কিন্তু এরকম কভারও পরানো রয়েছে, নাম্বার তো দেওয়াই রয়েছে। প্রতিটা বার্থের সাথে এখানে রিডিং ল্যাম্প রয়েছে, এখানে এ টাইপ সি টাইপ ইউএসবি পোর্ট রয়েছে, তার সাথে আবার এখানে 3 পিন প্লাগ রয়েছে। আর এখানে তো সমস্ত সুইচ রয়েছে, এখানে নাম্বারিং করা রয়েছে। প্রতিটা বার্থে কিন্তু এরকম পিলো দেওয়া রয়েছে, আর এইখানে এই ব্ল্যাঙ্কেট। এসি থিয়েটারে এখানে এই ওয়াশরুমটা দেখিয়েছে, ওয়েস্টার্ন স্টাইল ওয়াশরুম রয়েছে। এখানে যদি ভেতরে কেউ থাকে তাহলে এখানে অকুপাইড থাকবে, আর যেহেতু ভ্যাকেন্ট আছে তার মানে এখানে ভেতরে কেউ নেই। এখানে প্রেস করে এই ঢুকলাম, এখানে কমোড, একদম নতুন ট্রেন, পরিষ্কার পরিচ্ছন্ন কমোড রয়েছে। এদিকে ফার্স্ট এড রয়েছে, এদিকে ওয়াশ বেসিন, এদিকে মিরার রয়েছে, এদিকে টাওয়াল রিং রয়েছে, এইখানে ধরে বসার জন্য এই রড রয়েছে, ওখানে রয়েছে টিস্যু পেপার, এখানে কিন্তু মাগও রয়েছে, এখানে আবার ডাস্টবিনও কিন্তু রয়েছে। এদিকে রয়েছে সোপ ডিসপেন্সার, আর এদিকে রয়েছে হ্যান্ড ড্রায়ার। এই যে এখানে আবার এয়ার ফ্রেশনার রয়েছে, আবার এদিকে এই হুক রয়েছে জামা কাপড় ঝোলানোর জন্য। ওয়াশরুমে কি না এই কমোড রয়েছে, তার পাশে এখানে এই ফ্ল্যাশ রয়েছে,
এই গ্রিন কালারের লাইট জ্বলছে। এসি ফার্স্ট ক্লাস, এসি 2 টায়ার, এসি 3 টায়ার, প্রত্যেকটা ওয়াশরুমের ফ্লোরেতে কিন্তু এরকম ম্যাট দেওয়া রয়েছে। এই যে ওয়াশরুমটা না, এটা হচ্ছে বায়ো ভ্যাকুয়াম টয়লেট, যে কারণে এই কমোডের মধ্যে কোনো রকম কাগজ ন্যাপকিন কিন্তু কিছু ফেলবেন না, ফেললে কিন্তু এটা আটকে যাবে। এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে, নাহলে কিন্তু এই যে ট্রেনের যে স্টাফ রয়েছে তারা প্রবলেমে পড়ে যাবে। এবারে চলুন আমার কোচ যেটা রয়েছে A3টা দেখাচ্ছে আপনাদেরকে। এই হচ্ছে আমার কোচ A3তে আমার 43। এখানে ওঠে সিঙ্ক রয়েছে, এইদিকে মিরার রয়েছে, সিঙ্কের নিচে এখানে ডাস্টবিন রয়েছে, এদিকে ফায়ার এক্সটিংগুইশার, এদিকে ডাস্টবিন রাখা রয়েছে। এইটা হচ্ছে এসি 2 টায়ারের ওয়েস্টার্ন স্টাইল ওয়াশরুম। হচ্ছে ওয়াশরুম, কমোড, এদিকে ফসেট, এদিকে ওয়াশ বেসিন, মিরার, যা যা এসি 3 টায়ারে রয়েছে সেম রয়েছে, আলাদা কিন্তু কিছু নেই, সমস্ত কিছু সেম রয়েছে। এসি 3 টায়ারে যা যা আছে এখানে ওই সেম রয়েছে। ইন্ডিয়ান আর ওয়েস্টার্ন পাশাপাশি রয়েছে। ওয়েস্টার্নটা তো দেখালাম, একটু ইন্ডিয়ানটা দেখিয়ে দিই। ইন্ডিয়ানটা কেমন রয়েছে, এই হচ্ছে প্যান, ইন্ডিয়ান স্টাইল প্যান, আর ওয়াশ বেসিন, মিরার, এইগুলো সব সেমই রয়েছে, সব কিছুই সেম রয়েছে। এদিকে মাগও রয়েছে, এদিকে টিস্যু পেপারও রয়েছে, সোপ রয়েছে, এখানে হ্যান্ড ড্রায়ার, এখানে ডাস্টবিন রয়েছে, এয়ার ফ্রেশনার রয়েছে, বুক রয়েছে, সব কিছুই রয়েছে। লিঙ্ক হতে শুরু করেছে, ঘড়ির কাঁটায় 6টা 20, আস্তে আস্তে দরজা বন্ধ হয়ে গেল। এই যে এবার আমাদের ট্রেন হাওড়া স্টেশন ছাড়ছে। ওই ঘড়িতে দেখা যাচ্ছে 6টা 20 আর আমাদের ট্রেন ছেড়ে দিল। তো এবারে আমার এসি 2 টায়ারটা কেমন রয়েছে সেটা একটু দেখিয়ে দিই। আচ্ছা, আমি বলি বার্থের ব্যাপারে। এসি ফার্স্ট ক্লাসে রয়েছে 24টা বার্থ রয়েছে, আর এসি 2 টায়ারে কোনোটাতে 44টা, কোনোটাতে 48টা। মানে এই ব্যাপারটা আমার খুব একটা ক্লিয়ার হলো না, আমি টিটি সাহেবকে জিজ্ঞাসা করতে উনি সেটা বললেন এবং দেখালেনও। আবার ওইদিকে রয়েছে আপনার এসি 3 টায়ারে কোনোটাতে 67টা, কোনোটাতে 64টা, এরকম রয়েছে। এখানে রয়েছে এই 43 লোয়ার বাচ্চা আমার রয়েছে এখানে, আর এখানে এই পিলো দিয়ে দিয়েছে ব্ল্যাঙ্কেটে কিন্তু এরকম আবার কভারও পরানো রয়েছে। এদিকে ট্রে রয়েছে, এদিকে বাটল হোল্ডার রয়েছে, এদিকে মিরার রয়েছে, এখানে সব সুইচ রয়েছে, আর এখানে এই হুক রয়েছে, যদি কিছু ব্যাগ ট্যাগ ঝোলাতে চান ঝোলাতে পারেন। এইদিকে রিডিং ল্যাম্প রয়েছে, যেমন সব কোচে রয়েছে তাই রয়েছে। এখানে ইউএসবি পোর্ট রয়েছে, এখানে সি টাইপ, এ টাইপ, এখানে আবার এই 3 পিন প্লাগও রয়েছে। এসি 2 টায়ার আর এসি ফার্স্ট ক্লাসতে এখানে এসি ভেন্ট রয়েছে, মানে যদি আপনি চান তো এটাকে বন্ধ করে দিতে পারেন। আর রয়েছে মোবাইল হোল্ডার, এসি 3 টায়ার, এসি ফার্স্ট ক্লাসেও রয়েছে। ব্যস্ততা থাকার জন্য সেভাবে দেখাতে পারিনি। আচ্ছা, সব বার্থের সাথে কিন্তু এখানে এইরকম নাম্বারিং করা রয়েছে। দেখুন একটা জিনিস দেখাই যেটা খুব ভালো, যেটা আগের বন্দে ভারতে ছিল, সব জায়গায় কিন্তু ব্রেলে লেখা রয়েছে, মানে যারা চোখে দেখতে পান না তাদের কোনো রকম অসুবিধা হবে না। এখানেও রয়েছে, ওয়াশরুমেও রয়েছে, সব জায়গাতেই রয়েছে। যেমন এই যে এখানে নাম্বারিংয়েও কিন্তু এই ব্রেলে লেখা রয়েছে, হাত দিলেই সেটা ফিল করা যাবে। সিটের কালার কম্বিনেশনগুলো কিন্তু খুব সুন্দর করেছে, সব ক্লাসই সেম, এই গ্রে আর এদিকে ইয়েলো, খুব সুন্দর কালার কম্বিনেশন। রাত্রিবেলা যখন আপনারা শোবেন তখন এই ব্যাক রেস্টটাকে কিন্তু এই নিচে নামিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে এই যে এইখানে এই রয়েছে, এই লকটাকে তুলতে হবে উপরের দিকে, তুলে তারপরে এইটাকে উপরের দিকে তুলতে হবে। এইভাবে এই দুদিকেই রয়েছে, এদিকেও রয়েছে, আবার এই সাইডেও রয়েছে। এই দুটো খুলে নিয়ে তারপর এটাকে নামাতে হবে নিচে। ব্যাকরেস্টটাকে এইভাবে নামিয়ে দিতে পারেন। নামিয়ে দিতে কিন্তু অনেকটা চওড়া হয়ে গেল। নিচের বাচ্চা কিন্তু এখান থেকে প্রায় 1 ইঞ্চি মতো ভেতরে ঢোকা রয়েছে, এখানে 1 ইঞ্চি মতো বেড়ে গেল। ওপরে যিনি থাকবেন তার জন্য এইখানে এই রয়েছে গার্ড দেওয়া রয়েছে। ওনারও কিন্তু সমস্ত সেম রয়েছে, এদিকে রিডিং ল্যাম্প ট্যাম্প সমস্ত রয়েছে, এসি ভেন্ট রয়েছে, মোবাইল হোল্ডার রয়েছে, বাটল হোল্ডার রয়েছে, সব কিছুই রয়েছে। প্রতিটা কোচেই কিন্তু এই আপার বার্থে ওঠার জন্য, মানে এসি ফার্স্ট ক্লাস না এসি 2 টায়ার আর এসি 3 টায়ারে এরকম ল্যাডার করা রয়েছে। এই ল্যাডারে আপনারা পা দিয়ে এই ওপরে উঠে যেতে পারবেন। এখানে এই ধরার ব্যবস্থা রয়েছে, ব্লু লাইট দিয়ে নাম্বারিং করা রয়েছে, বার্থ কোনখানে কোনটা রয়েছে। কার্টেনের ব্যাপারটা এবার একটু দেখিয়ে দিই।
সব কোচ আমি দেখাতে পারিনি, এই যে এখানে কার্টেন রয়েছে, সব কোচে এই সেম কার্টেন রয়েছে। এসি ফার্স্ট ক্লাস, এসি থ্রি টায়ার, এসি টু টায়ার, সবেতে এই কার্টেন রয়েছে। চাইলে নামিয়ে নিন, আবার তুলে নিতে পারেন। আচ্ছা, এই বেড রোল দিয়ে দিয়েছে দেখুন, এইখানে যেমন অন্যান্য ট্রেনে দেয় সেরকম বেড রোল দিয়ে দিয়েছে, একদম দুধ সাদা চাদর দিয়েছে, আর এই যে টাওয়ালও দিয়ে দিয়েছে। ভারতীয় রেলকে কিন্তু একদম পুরো নিজের মনে করবেন, একদম নিজের মনে করবেন, কিন্তু নিজের মনে করে বেশি নিজের মনে করবেন না। যে আমরা কি করি অনেক সময় বেশি নিজের মনে করে টাওয়াল চাদর কেউ কেউ বাড়ি নিয়ে চলে যায়, এটা কিন্তু একদম করা ঠিক নয়। কারণ এখানে যে অ্যাটেন্ডেন্ট ভাই বা দাদারা আছেন সেইগুলোর কোপ কিন্তু তাদের ওপর পড়ে, তাদের মাইনে থেকে কিন্তু টাকা কেটে নেয়, তাদের কি কিন্তু এই যে কাজ করে যে মাইনে পায় না তার থেকেই সংসার চালাতে হয়। সেখান থেকে যদি টাকা কাটা যায় তাহলে সেটা খুব দুঃখজনক, বলুন না? যে কারণে আমরা শপথ করব যে আমরা এই ধরনের কোনো কাজ করব না যে লোকে বিপদে পড়ে। তাহলে যেমন ইউজ করার ইউজ করে আবার রেখে দিয়ে চলে যাব, ঠিক আছে? খুব সুন্দর এখানে এই লাইট রয়েছে, এখান থেকে কিন্তু সমস্ত লাইটের সুইচ রয়েছে, এখান থেকে আপনারা কন্ট্রোল করতে পারবেন। দেখুন এই লাইটটা এখান থেকে হচ্ছে, আবার এটা নেভালাম, মেন লাইটটা নিভে গেল। আবার এই ব্যাকগ্রাউন্ডে যে লাইটটা অফ হোয়াইট কালারের সেটাও নিভিয়ে দিলাম। এই যে এখান থেকে দাদা আমার সাথে জার্নি করছেন, দাদা একেবারে কামাখ্যা পর্যন্ত যাবেন। দাদা आप कहाँ पर रहते हैं? मैं गुवाहाटी। गुवाहाटी रहते हैं। ये तो पहली बार आप जार्नी कर रहे हैं, तो ऐसे ऊपर उड़ने से उसके बाद ट्रेन कैसा लग रहा है? जार्नी तो बाद में होगा, स्टार्ट हुआ है, कैसा लग रहा है आपको? ठीक है, अच्छी लग रहा है, ठीक है ना, एकदम बढ़िया है, बढ़िया लग रहा है। একদম। এসি ফার্স্ট ক্লাসে যেমন কুপ হয় সেরকম আমার আবার এইটা খুব একটা ভালো লাগে না, সাফোকেটিং লাগে, ব্যাপারটা খুব একটা ভালো লাগে না। এই জায়গাটা ঠিকঠাক, মানে এই চারজন যেখানে থাকে সেই জায়গাটা একদম ঠিকঠাক। এই যাচ্ছে, কার্টেন তো দেওয়া রয়েছে, যেটা এসি থ্রি টায়ারে থাকে না, এসি টু টায়ারে এরকম কার্টেন রয়েছে, দু সাইডেই কার্টেন রয়েছে। এইদিকে সাইড লোয়ার, সাইড আপার সব সেম রয়েছে, যা এইদিকে রয়েছে তাই এইদিকেও রয়েছে, সব সেম রয়েছে। এই যে এটা হচ্ছে প্যাসেঞ্জার অ্যালার্ট সিস্টেম, কি গেট রয়েছে, কত স্পিডে চলছে, পরবর্তী স্টেশন কি রয়েছে, এখন টাইম কি, সমস্ত কিন্তু এখানেই শো করছে। প্যাসেঞ্জারদের জন্য এটা কিন্তু খুব উপকারী, তার কিছু বুঝতে অসুবিধা হবে না। এই যেমন আমি দেখাচ্ছিলাম 108 কিলোমিটার/আওয়ার স্পিডে চলছে, এখানেও কিন্তু সেটাই শো করছে এই ডান দিকে কর্নারেতে। আর এই নেক্সট স্টপ নবদ্বীপ ধাম, যদিও এখন 27-28 মিনিট লেটে চলছে। টয়লেট এখন এই অকুপাইড রয়েছে, যেখানে রেড রয়েছে, যখন অকুপাইড থাকবে না, ভ্যাকেন্ট থাকবে, তখন এটা গ্রিন হয়ে যাবে। একা মানুষ লাগেজ নিয়ে প্রবলেম হয়, ট্রেনে উঠে কোথায় রাখবো না রাখবো, কী করে ভিডিও করবো, সেই কারণে খুব চাপে থাকি আর কি। লাগেজটা রেখে আমার সাথে যে কো প্যাসেঞ্জার যিনি আছেন ওনার কাছে দায়িত্ব দিয়ে এসেছি যে এইখানটা কি রয়েছে কমন স্পেসতে সেইগুলো একটু দেখাই। ওয়াশ বেসিন, এইদিকে মিরার, এইসব তো দেখিয়ে দিয়েছি। এইদিকে এই যে ধরে নামার জন্য, ধরে ওঠার জন্য এখানে এই রড রয়েছে, এখানে কিন্তু সিসিটিভি ক্যামেরা রয়েছে। আবার কোচে ঢোকার মুখেও কিন্তু এইখানে আবার সিসিটিভি ক্যামেরা রয়েছে। এখানে এই যে পুশ টু টক ফেসিলিটি রয়েছে, মানে আপনার যদি কোনো রকম কিছু প্রবলেম হয়, যদি মনে হয় পাইলট সাহেবের সাথে কথা বলার জন্য, তাহলে এটা পুশ করে কিন্তু আপনি কথা বলতে পারবেন। যেমন আগেকার বন্দে ভারতে যা ছিল এটাই সেম রয়েছে। এখানে সিকিউরিটি নিয়ে কোনো রকম কোনো চাপেরই কিছু নেই। প্রতিটা কোচেতেই কিন্তু এখানে ওঠার পরে এখানে ডিসপ্লে বোর্ড রয়েছে, যেখানে ট্রেনের কোচ নাম্বার শো করছে, ট্রেনের নাম দেখাচ্ছে, ট্রেনের স্পিড কেমন কী রয়েছে, এই সমস্ত কিছু শো করছে। আচ্ছা, এখানে কিন্তু সমস্ত হট কেস রয়েছে, এখানে একদম খাবার গরম রাখা রয়েছে, এখান থেকে কিন্তু খাবার সব সার্ভ হবে। ছাড়ার কিছুক্ষণ পরেই 98-99 মাঝে এই যে এখানে 102 স্পিড নিয়েছিল। হাওড়া থেকে ছাড়ছে 6টা 20-তে, আর কামাখ্যা গিয়ে পৌঁছাচ্ছে কাল সকাল 8টা 20-তে, মানে মোটামুটি এই টাইম নিচ্ছে 14 ঘন্টা। এবারে লেট করলে সেটা তো কিছু করার নেই। যাই হোক, এর মাঝে 13টা হল্ট রয়েছে, যেখানে দাঁড়াবে কিন্তু মোটামুটি সব জায়গাতে 2 মিনিট করে স্টপেজ, এটা কিন্তু মাথায় রাখবেন। নিচে যদি আটকে যান তো আপনার গল্প শেষ হয়ে গেল। শুধু আজিমগঞ্জে 5 মিনিট রয়েছে, আর ওইদিকে মালদাতে 10 মিনিট, আর নিউ জলপাইগুড়িতে 10 মিনিট, এছাড়া সব জায়গায় কিন্তু 2 মিনিট করে
স্টপেজ সেটা সবসময় মাথায় রাখবেন, নিচে নামলেও মাথায় রেখে ঠিক দরজা বন্ধ হওয়ার আগে উঠে যাবেন। যদিও এখানে কিন্তু ওই ব্লিঙ্ক করবে আর আওয়াজ হবে, যেমন আগের বন্দে ভারতেও ছিল, সেই সেম জিনিসই রয়েছে, এটা একটু মাথায় রাখবেন প্লিজ। ঘড়ির কাঁটা বলছে সন্ধ্যে 7:10, এখানে টাইম ছিল 6:56, বাজে 7:10, মানে 14 মিনিট লেট করেছে এখানে আসতে। এটা হচ্ছে ফার্স্ট স্টপেজ ব্যান্ডেল। আমরা 40 কিলোমিটারের মতো রাস্তা অতিক্রম করে এলাম, বেশি কায়দা মারবো না, 2 মিনিট টাইম দেবে, দরজা বন্ধ হয়ে যাবে, বাইরে আটকানোর থেকে ভেতরে ঢুকে যাওয়া ভালো, ঠিক আছে? চলুন। আমি এমনিতেই বাবা খুব ভীতু মানুষ, আর এইসব চক্করে একদম ভালো লাগে না। আমি যে কোনো জায়গা গেলে অনেকক্ষণ আগে স্টেশনে পৌঁছে যাই, সেরকম ওই রিস্ক নিতে আমি একদম পছন্দ করি না। বাইরে আটকে গেলে একদম খেলো হয়ে যাবে পুরো, যে কারণে উঠে পড়লাম। ব্যান্ডেল ছাড়লো, নেক্সট স্টপেজ হচ্ছে নবদ্বীপ। কলকাতা থেকে 105 কিলোমিটার অতিক্রম করে আমরা এরপরে পৌঁছবো নবদ্বীপেতে, সেখানেও কিন্তু 2 মিনিটই স্টপেজ রয়েছে। যে কথাটা বলা সেটা হচ্ছে টিকিটের দাম অনেকটা হলেও কিন্তু স্লিপার বন্দে ভারত কোনো রকম স্ন্যাক্স প্রোভাইড করছে না। এটাই ভালো হবে যে আপনারা বাড়ি থেকে নিয়ে আসবেন খাবার, না হলে কিন্তু এই এতক্ষণ থাকা খুব মুশকিল। ডিনার তো অনেকটাই রাতে দেবে, মনে হয় 8:30 9টার আগে দেবে না, তা স্ন্যাক্সের জন্য কিছু একটু নিয়ে আসবেন। আর চা কফি যদি খেতে চান পেয়ে যাবেন, শুধু চা কফিই পাবেন, সেক্ষেত্রে আপনি চাই নিন বা কফি নিন, সেটার দাম হচ্ছে 18 টাকা করে। আচ্ছা, একটা কথা বলে রাখি, আপনি যদি এসি 2 টায়ার বা এসি ফার্স্ট ক্লাসে যদি টিকিট কেটে থাকেন, তাহলে কিন্তু এরকম একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল পাবেন না, পাবেন না। এটা নিজের পয়সাতেই কিনতে হবে। এখানে কিচ্ছু দিচ্ছে না, শুধু ডিনার আর একটা 1 লিটারের জলের বোতল দিচ্ছে, আর কাল সকালে এই 1 কাপ চা দেবে। এটাই এই টিকিটের সাথে রয়েছে, আর এছাড়া কিছু নেই। এটা আমার নিজের পয়সাতেই কেনা। ট্রেনে যে উঠছেন তার ওঠার সাথে এই একটাই শুধু কমপ্লিমেন্টারি রয়েছে, জল। এই 1 লিটারের জল আপনারা পাবেন, আর ডিনারটা পাবেন। আর কাল সকালে যেমন শুনলাম ব্রেকফাস্টও দেয় না, শুধু বেড টিটা দেবে, আর এই শুধু এই জল আর ডিনারটা দিচ্ছে। এত টাকার টিকিট আমারই পড়লো এই এসি 2 টায়ারে, 3145 টাকার মতো পড়লো, একদম হাওড়া থেকে কামাখ্যা পর্যন্ত। কিন্তু শুধু ডিনার, এই একটা জলের বোতল, আর কাল সকালে দেবে একটা চা, ব্যাস এই যা। খাওয়া দাওয়ার ব্যাপারে আমি কোনো রিস্ক নিতে রাজি নেই ভাই, এতক্ষণ ধরে না খেয়ে থাকতে পারবো না। বাড়ি থেকে একেবারে আমার পছন্দ মতো খাবার নিয়ে চলে এসেছি। শরীরটা খুব একটা আমার ভালো যাচ্ছে না, ফ্যাটি লিভার হয়েছে, তা যে কারণে একটু চাপের মধ্যেই রয়েছি। তা ওয়াইফ বাড়ি থেকে একটা খাবার করে দিয়েছে, এখানে গাজর, কর্ন, ক্যাপসিকাম, পেঁয়াজ, চিকেন টিকেন দিয়ে বানিয়ে দিয়েছে। এখন এটাই খাবো, রসিয়া, ফুলকপি। আমার খাওয়া দাওয়াটা কোনো কথা নেই, ভিডিও যাই করি, অফবিটই করি, বাসই করি আর ট্রেনই করি, তার সাথে খাওয়া থাকবেই থাকবে। আমি খেয়ে নিই, পরে আবার আপনার সাথে কথা হচ্ছে। এই 108 109 চলছে। 28 মিনিট লেট করে কলকাতা থেকে 105 কিলোমিটার দূরে নবদ্বীপে এসে পৌঁছলাম। আপনারা চাইলে কিন্তু আসতে পারেন, মায়াপুর যেতে পারেন, সেক্ষেত্রে কিন্তু পকেট পুরো খালি হয়ে যাবে। মানে যদি এসি 3 টায়ারে আসেন এই বন্দে ভারতে, এসি 3 টায়ারই ওই আমাদের হাওড়া থেকে নবদ্বীপ পর্যন্ত হচ্ছে 1010 টাকা ভাড়া, যেখানে 20-25 টাকায় চলে আসা যায় লোকাল ট্রেনেতে। 1010 টাকা ভাড়া দিয়ে আপনাদের আসতে হবে। আর এসি 2 টায়ারে 1300 টাকা, আর এসি ফার্স্ট ক্লাসে মনে হয় আরও বেশি, 1500-1600 টাকা মনে হয় ভাড়া। নবদ্বীপে 2 মিনিট দাঁড়ালো, দাঁড়িয়ে ছেড়ে দিল। পরে স্টেশন রয়েছে কলকাতা থেকে 144 কিলোমিটার দূরে কাটোয়া। এই সব জায়গায় কিন্তু 2 মিনিট করে স্টপেজ। ভাড়ার কথাই যখন উঠলো, তা বলে দিই, মোটামুটি কামাখ্যা পর্যন্ত এসি 3 টায়ারের ভাড়া রয়েছে 2435 টাকা, এসি 2 টায়ার হচ্ছে 3145 টাকা, মানে আমাকে 3145 টাকা দিয়ে টিকিট কাটতে হয়েছে। আর এসি ফার্স্ট ক্লাসে হচ্ছে 3855 টাকা। এটা হচ্ছে কামাখ্যা পর্যন্ত ভাড়া। আর যদি এনজিপি পর্যন্ত যারা যাবেন, এনজিপি পর্যন্ত কেমন কি ফেয়ার হচ্ছে সেটাও বলে দিই। কলকাতা থেকে এনজিপি পর্যন্ত ভাড়া হচ্ছে এসি 3 টায়ারে 1425, সেকেন্ড এসিতে 1840, আর ফার্স্ট এসিতে হচ্ছে 2255। এই মোটামুটি মেন যে জায়গা রয়েছে দুটো, তার কেমন কি ফেয়ার রয়েছে সেটা বলে দিলাম। দাদা আমার খাবার নিয়ে চলে এসছেন এখানে, এই ডিনার। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। সাজিয়ে গুছিয়ে অনেক কিছুই রয়েছে ডিনারে দেখছি, যদিও ভেজ। একটা জিনিস বলে রাখি, খাবার দাবার কিন্তু যে ক্লাসেরই টিকিট কাটুন না কেন, সব কিন্তু সেম। এসি 3 টায়ার হোক, এসি 2 টায়ার হোক, এসি ফার্স্ট ক্লাস হোক, কারণ হচ্ছে ক্যাটারিং চার্জটা কিন্তু সব ক্লাসেরই সেম, তাই খাবার দাবার সব সেম।
খাবার দাবার কিন্তু কিচ্ছু আলাদা নেই, শুধু ক্লাস হিসাবে যে এই জায়গার স্পেস আর ফেসিলিটি একটু 19-20 রয়েছে, এটা কিন্তু মাথায় রাখবেন। যে এই নয় যে রাজধানী বা শতাব্দীর মতো ক্লাস অনুযায়ী টিকিট কাটলে যে বেটার খাবার পাবেন সেটা নয়। খাবার দাবার সব এক প্রতিটা ক্লাসে, খাবার সব ভেজ, নন ভেজ এখনও পর্যন্ত কোনো অপশান আসেনি। যদি এরা বলছে এই কামাখ্যায় মন্দির আছে, এইসব বাজে অজুহাত, এটা কোনো অজুহাত না। মন্দির সব জায়গাতেই রয়েছে, বেনারসে মন্দির নেই, আমাদের পুরীতে মন্দির নেই, তাহলে ওই সব বন্দে ভারতে কি ননভেজ খাবার নেই? ননভেজ খাবার তো রয়েছে। এই দিকটা কিন্তু মাথায় রাখা উচিত রেলের, কারণ সবাই ভেজ খাবার খেতে পারে না। আর এত টাকা নিচ্ছে যেখানে, যে সেখানে ভেজ খাবার দেওয়ার কোনো মানেই হয় না। যাই হোক, কী দিয়েছে সেটা এবার একটু দেখব। এখানে দিয়েছে স্পুন ফোক টোক আছে মনে হয়, স্পুন টুন রয়েছে, পেপার ন্যাপকিন, আর এর ভেতরে স্পুন আর ফোক রয়েছে, একটা পাউচ মতো রয়েছে, এর ভেতরে সল্ট, পেপার আর পিকল রয়েছে এটার ভেতরে। এবারে খাবারটা দেখাচ্ছি, খাবারটা কি দিয়েছে। এইখানে রয়েছে ভাত, লেখাই রয়েছে যে রাইস, লেখা রয়েছে রাইস, কিন্তু এটা এই বাসন্তী পোলাও দিয়েছে, সুন্দর গন্ধ ছাড়ছে কিন্তু। ড্রাই ভেজ, এখানে একটা আলু ফুলকপি আর কড়াইশুঁটি দিয়ে একটা তরকারি দিয়েছে, এখানে ডাল দিয়েছে, এই যে এটা কিছু পনির টনিরের সবজি দেখছি, এখানে দিয়েছে একটা মিষ্টি, বেশ বড় সাইজের একটা মিষ্টি দিয়েছে। ও আর একটা জিনিস যেটা দেখানো হয়নি সেটা হচ্ছে এখানে সিলভার পাউচ রয়েছে, এর মধ্যে এরকম পরোটা দিয়েছে, পরোটা, এই যে এই পরোটা দিয়েছে, আর গরম গরম পরোটা দিয়েছে। খাবারগুলো কিন্তু গরম রয়েছে সব, পরোটাগুলো কিন্তু বেশ গরম রয়েছে, বেশ গরম। দেখি মোটামুটি ডাল, এই ছানার ডানাটা কেমন করেছে সেটা হচ্ছে দেখার। খুব রিচ, অনেকটা সেই চিকেন চাপের মতো লাগছে। ডিনার কমপ্লিট করলাম, আমার মুখের এক্সপ্রেশনই আপনাদের বলে দেবে যে ডিনার কেমন ছিল। আমার একদম ভালো লাগেনি, একদমই না, কোনো খাবারে আমার ভালো লাগেনি এক্সেপ্ট পরোটাটা ভালো করেছিল, আর মিষ্টিটা একদম অসাধারণ ছিল। না ওই শুকনো তরকারিটা, আলু ফুলকপির তরকারিটা ভালো ছিল, না এই ছানা তরকারিটা ভালো ছিল। আমার কোনো পোলাওটায় একদমই সেভাবে মিষ্টি নেই, কোনো খাবার ভালো লাগেনি। মানে আমি যে একদম খাবার নষ্ট করা পছন্দ করি না, একটা চালও যদি আমার প্লেট থেকে মাটিতে পড়ে যায় আমি সেটা তুলে খাই, আমিও খেতে পারিনি। এখানে এই ছানার তরকারি ছিল, এই যে কোনো কিছুই ঠিকমতো আমি খেতে পারিনি। আমার যেটা মনে হচ্ছে বন্দে ভারতের সবার আগে এই খাবারের দিকটা নজর দেওয়া ভালো। একে তো নন ভেজের অপশান নেই, ভেজ রয়েছে, তা ভেজেতেও কিন্তু খাবার একদম স্যাটিসফ্যাক্টরি না, যে কারণে আমি খুব একটা স্যাটিসফাইড হইনি। কে কী বলবে আমি জানি না, আমি খাবারের স্বাদটা একটু বুঝি, যে কারণে বলবো আমার ভালো লাগেনি। যাই হোক, এবারে আসছে আজিমগঞ্জে 5 মিনিট দাঁড়াবে ট্রেন, আমাদের আধ ঘন্টা লেটে চলছে। আমি এখন এই মুহূর্তে আমার সিট ছেড়ে এসে একটু এই এসি ফার্স্ট ক্লাসে বসে রয়েছি। তো এইখানে এক দাদার সাথে দেখা হয়েছে, উনি ওনার ফ্যামিলি নিয়ে এসছেন আর কি। তা আমার ভিডিও মাঝে সাঝে হয়তো উনি দেখেন, তা হাওড়াতেই ওনাদের সাথে দেখা হয়েছে। তা কেমন লাগছে দাদাদের এইখানে জার্নি করে, বা খাবার দাবারই বা কেমন লাগছে একটু দাদার মুখ থেকেই শুনে নি। দাদা কোথা থেকে আসছেন? আমি আসছি হাওড়া থেকে। আর নামটা বলুন। আমার নাম অর্ক। ও আপনিও হাওড়া? হ্যাঁ। আচ্ছা, আমিও হাওড়া, ডানকুনিতে থাকি অ্যাকচুয়ালি। ডানকুনিতে। তাহলে আমিও কাছাকাছি, আমি বালিতেই থাকি। ও, আচ্ছা। আর আপনারা কে কে আসছেন? আমি, আমার স্ত্রী এবং আমার ভাই, উনি বাইরে আছে। আচ্ছা, বাইরে আছে। তো খাবার মোটামুটি আগে বলুন জার্নি কেমন হচ্ছে? জার্নি ঠিকঠাক, ঠিকঠাক, যেমন বন্দে ভারত একদম এক্সপেক্টেড, যেমন কোচ সেটাই, সুন্দর সুন্দর স্বাভাবিক, সুন্দর কমফোর্টেবল জার্নি। কমফোর্টেবল জার্নি কমফোর্টেবল। আমি জানি না ফার্স্ট ক্লাস তো কমফোর্টেবল, আর জানি না সেকেন্ড না, ঠিকই এই ভালোই আছে জার্নি, কমফোর্টেবলই হবে। হ্যাঁ। বাকি খাবার দাবারটা নিয়ে বলুন এবারে। খাবার দাবার খুবই বাজে, মানে বাজে সরি বলবো, মানে প্রথমত স্ন্যাক্স কিচ্ছু দিচ্ছে না, এটা একটা বিষয়। স্ন্যাক্স নেই, টি কফি সেটাও চার্জেবল। আমার মনে হয় না এই পরবর্তীকালে এইগুলো ধ্যান না দিলে হয়তো এটা সাকসেসফুল রান হবে না। সেটাই, কারণ রাশ না থাকলে, আপনার সঙ্গে কথা হচ্ছিল যে খুব এটাকে লোক দায় না পড়লে কিন্তু এত টাকা হঠাৎ করে বেয়ার করবে না। আপনার কি অভিমত? আমারও সেম,
তো হচ্ছে যে যেটা ভেবেছিলাম যে বন্দে ভারতে যাচ্ছি মানে স্পেশাল কিছু পাবো, খাওয়া দাওয়াটা স্পেশাল হবে, কিন্তু খাওয়া দাওয়াটা খাওয়া যায়নি, একদমই খাওয়া যায়নি। মানে আমাদের খাবার দাবারের দিকে আমাদের আশা পূরণ করতে পারেনি বন্দে ভারত স্লিপার, বরঞ্চ আমাদের অন্যান্য বন্দে ভারতের খাওয়া দাওয়া কোয়ালিটি আছে। এক্স্যাক্টলি, আমি হ্যাঁ। নিজে উড়িষ্যার মানে আমি পুরীতে গেছিলাম বন্দে ভারতে, এবং বন্দে ভারত বলুন জনশতাব্দী আইএসসিটিসি তো দেয় ভালো, চিকেন দিলো 2 পিস দিলো সেটা ভালো। আমি এনজিপিটাও ভালো। হ্যাঁ, আমি শুধুমাত্র বলছি না যে ভেজ নন ভেজে পার্থক্য, অ্যাটলিস্ট রুটি বা ওটা যে সেটা তো অ্যাটলিস্ট মোটামুটি খাওয়ার যোগ্য হলে আমার মনে হয় একটু। না, একটা যেটা বলতে হবে, মিষ্টিটা কিন্তু সত্যি খুব ভালো। মিষ্টিটা ভালো দিয়েছে, কিন্তু আমি মিষ্টিটা খাইনি, হ্যাঁ কিন্তু মিষ্টিটা ভালো দিয়েছে, আমরা খেয়েছি, ভালো দিয়েছে। ঠিক যা, ঠিক আছে। এই দরজা খুলছে, এসে পৌঁছে গেলাম আজিমগঞ্জে। মোটামুটি 217 কিলোমিটার রাস্তা অতিক্রম করলাম। এখানে টাইম ছিল 8:50, এসে পৌঁছলো 9:24, 34 মিনিট লেট অলরেডি আমাদের হয়ে গেছে। এখানে 5 মিনিট স্টপেজ রয়েছে। এই কয়েকদিন আগেই আজিমগঞ্জে এসেছিলাম মুর্শিদাবাদ থেকে বলে, সপরিবারে চলে এসেছিলাম। সেই ভিডিও খুব তাড়াতাড়ি কিন্তু আমার এই ট্রাভেল আওয়ারনি 0.3 চ্যানেলে আসবে, দেখতে কিন্তু ভুলবেন না। আপনারা এতে করেও আসতে পারেন মুর্শিদাবাদ যাওয়ার জন্য, কিন্তু এতে ভাড়া অনেক বেশি, তারপরে এই রাত্রিবেলা এসে পৌঁছচ্ছে। এর থেকে অন্যান্য যেসব ট্রেন আছে, হাজারদুয়ারি এক্সপ্রেস বলুন, বনদেবতা, ওইসব ট্রেনেতেই চলে আসা ভালো। এছাড়া আমরা এসেছিলাম বালুঘাট এক্সপ্রেসেতে, সেটাতেও কিন্তু আসতে পারেন, সেটাতেও কিন্তু আপনারা এই আজিমগঞ্জ এসে চলে যেতে পারেন মুর্শিদাবাদেতে। জার্নি তো একদম ভালো হচ্ছে, জার্নি নিয়ে কিছু বলার নেই, কিন্তু খাবারের ব্যাপারটা একদমই ভালো না। খাবার দাবার একদমই ভালো লাগেনি, যেমন বলেছি। সব থেকে বড় কথা যে নো ফুড অপশন থাকা দরকার ছিল, তাহলে মানুষ নিজের মতো খাবার নিয়ে আসতে পারতো, তাতে টিকিটের দামটাও কম পড়তো, এটা হতে পারতো। আর ভেজ নন ভেজ খাবার রাখা উচিত ছিল, তাছাড়া স্ন্যাক্স রাখা উচিত ছিল, কিছু একটা স্ন্যাক্স। সেই সন্ধ্যে 6:20 ছাড়ছে, পরের দিন সকাল 8:30 কামাখ্যা গিয়ে পৌঁছচ্ছে, দেখিনি একবার। তা সেক্ষেত্রে একটা স্ন্যাক্স রাখা উচিত ছিল, আর পরের দিন ব্রেকফাস্টও কিন্তু রাখা উচিত ছিল, কারণ টিকিটের দাম কিন্তু কম নয়, যথেষ্ট দাম। যাই হোক, এই পরে কী করে সেটাই হচ্ছে দেখার। আর দেরি করবো না, এবারে ট্রেনে উঠে পড়বো। দরজা বন্ধ হয়ে যাচ্ছে। এইখানে আর একটা ওয়াশরুম রয়েছে, এখানে মিরর রয়েছে, এখানে ওয়াল বেসিন রয়েছে, এখানে কমোড রয়েছে ধরে বসার জন্য, ওইদিকে রড রয়েছে, এইদিকেও কিন্তু ধরার জন্য রড রয়েছে, ওইদিকে ফার্স্ট এড রয়েছে, এখানে মাগ, এদিকে সোপ ডিসপেন্সার রয়েছে, ওইদিকে হ্যান্ড ড্রায়ার রয়েছে, টাওয়াল রিল রয়েছে, আর এখানে লিকুইড সোপ ডিসপেন্সার রয়েছে। আর সব জায়গাতে কিন্তু এরকম ব্রেলে লেখা রয়েছে ওয়াশরুমেও। যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ তাদের জন্য এই ওয়াশরুমটা বেশ বড় সাইজের, যেমন আমাদের ওই আগেকার যে সিটিং বন্দে ভারতে রয়েছে, ঠিক সেম জিনিস এখানেও কিন্তু রয়েছে। এসে পৌঁছলাম নিউ ফারাক্কা জংশনেতে। 9:48 আসার কথা, প্রায় 41 মিনিট লেটে এখানে পৌঁছেছে। এর পরের স্টপেজ হচ্ছে মালদা। হ্যাঁ, মালদাতে কিন্তু অনেকক্ষণ দাঁড়াবে, মালদাতে 10 মিনিট স্টপেজ রয়েছে। আর মালদা থেকে আমাদের লোকো পাইলট চেঞ্জ হবে, যেমন শুনছিলাম, টিটিও চেঞ্জ হবে, এইগুলো সব হবে আর কি, যে কারণে ওখানে মিনিট 10 দাঁড়াবে। ঘড়ি কাটা এখন 10:58, আর এসে পৌঁছে গেলাম আমরা এখন মালদা টাউনেতে। এখানে টাইম ছিল 10:50, 8 মিনিট লেট করে 10:58-তে পৌঁছলো। এর আগে অনেকটা লেটে চলছিল। আমরা নিউ ফারাক্কাতে ঢুকেছিলাম 41 মিনিট লেটে, মানে এটারই আগে স্টপেজেতে। তা অনেকটা টাইম মেক আপ করেছে। এখানে 10 মিনিট স্টপেজ রয়েছে। এখানে এই স্টেয়ারের মতো করা রয়েছে, কিন্তু একটা স্টেশনে কিন্তু প্রচুর গ্যাপ থাকছে। এইটা কিন্তু আপনারা অতি অবশ্যই লক্ষ্য করে উঠবেন, তা নাহলে কিন্তু মানে মাঝে পা ঢুকে যেতে পারে। এবারে গিয়ে শুয়ে পড়বো, আর এখন জেগে থাকবো না, এখন ঘুমিয়ে পড়বো। আবার এনজিপিএলে আবার একটুখানি নামবো স্টেশনেতে, যদি ঘুম ভাঙে তাহলেই নামবো। এই মালদা ছেড়ে দিল। ঘড়ির কাঁটা বলছে রাত 1:45। নির্দিষ্ট সময়ের থেকে 5 মিনিট লেটে এই 27575 হাওড়া কামাখ্যা বন্দে ভারত এক্সপ্রেস এসে পৌঁছে গেছে এনজিপি স্টেশনেতে। এখানে কিন্তু 10 মিনিট হল্ট রয়েছে।
সামনে গরমের ছুটি আসছে, মার্চ মাসে টিকিট এমনিতেই সব ফুল হয়ে গেছে। সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ট্রেনটাতে ট্রাই করতে পারেন, এই ট্রেনটাতে টিকিট পেয়ে যেতে পারেন। কারণ বন্দে ভারতে শতাব্দীতে টিকিটটা একটু অ্যাভেলেবেল থাকে, যদি উপায় না থাকে এটাতে আসতে পারেন। যদিও এটা খুব একটা ভালো অপশন নয়, রাত 1:40 এসে আপনাদের কিন্তু ওয়েট করতে হবে ওয়েটিং হলে বা স্টেশনেতে ওয়েট করতে হবে। কারণ ভোরের আগে, মানে ভোরের আলো ফোটার আগে কিন্তু আপনারা বেরোতে পারবেন না, আর বেরোনোটাও উচিত নয়, কিন্তু চলে আসতে পারবেন, এইটুকুনি বলতে পারি। আজকেও অনেক মানুষ পাহাড়ে যাওয়ার জন্য কিন্তু এই এনজেপি পর্যন্ত এসেছেন, দেখছি সব হেঁটে হেঁটে যাচ্ছেন। সিগনাল হয়ে গেছে এদিকে, ব্যাস এই এতক্ষণ স্টপেজ, মানে 10 মিনিট স্টপেজ এই এনজেপিতেই শেষ। এরপরে যেসব হল্টগুলো রয়েছে সেখানেই 2 মিনিট করে, আর লাস্টে একদম কামাখ্যা গিয়ে পৌঁছবো। 8:20 শিডিউল, মনে হয় রাইট টাইমেই পৌঁছে দেবে। নিউ জলপাইগুড়ি ছেড়ে দিল। 118-তে উঠে গেছিলো, এই যে 118 ম্যাক্সিমাম দেখাচ্ছে। গুড মর্নিং, গুড মর্নিং। ঘড়িকাটা এখন 5:56, প্রায় 36 মিনিট লেট করে এখন পৌঁছলাম নিউ বনগাইগাঁও। দরজা বন্ধ হওয়ার অনেক আগে থেকে কিন্তু ব্লিঙ্ক করছে। নিউ বনগাইগাঁও ছেড়ে দিল। এই ট্রেনেতে কমপ্লিমেন্টারি বলতে ওই তো জলের বোতল একটা 1 লিটারের, ওই রেলনির যেমন দেখিয়েছি, আর এই ডিনারটা দিয়েছে, আর এই সকালবেলা এই চা বা কফি, এই রেডিমেড চা বা কফি যেটা হয় তার পাউচ, আর 2টো করে বিস্কিট, আর গরম জল দিয়ে গেছে। এই হচ্ছে পাউচ। আমি কফি নিয়েছি, আপনারা চাইলে চাও নিতে পারেন। এর সাথে এই 2টো বিস্কিট দিয়েছে, এখানে 1 কাপ গরম জল, আর এটাকে স্টিয়ার করার জন্য একটা এরকম স্টিক দিয়ে গেছে। এই বন্দে ভারত কিন্তু আপনার শরীরের ব্যাপারে খুব সচেতন। এই যে এরকম ওটসের বিস্কিট দিচ্ছে, এই যে ওটসের বিস্কিট। ট্রেনে জার্নি করলে এই ট্রেনের টিকিটের মধ্যে এটাই কমপ্লিমেন্টারি থাকছে। এটাও কিন্তু সব ক্লাসেই থাকছে, মানে এসি 3 টায়ার, এসি 2 টায়ার, এসি ফার্স্ট ক্লাস সবেতেই এই সেম থাকছে। কফি খাওয়ার পরে তারপরে এই দাদা এখানে পেপার দিয়ে গেলেন। এখানে এই আনন্দবাজার পত্রিকা আমি নিয়েছি, আর কেউ যদি চান হিন্দি পেপারও নিতে পারেন, আর তাছাড়া টেলিগ্রাফও রয়েছে, দ্য টেলিগ্রাফ, সেটাও কিন্তু নিতে পারেন। ঘড়ি কাটা বলছে 7:10, এসে পৌঁছে গেলাম রঙ্গিয়াতে। মোটামুটি 20 মিনিট লেটে কিন্তু চলছে আমাদের ট্রেন, আর এর পরেই রয়েছে কামাখ্যা জংশন। এই লেটটা চলছিল ওই 36-37 মিনিট, সেটা আবার কিছুটা মেকআপ করেছে। হাওড়া থেকে 925 কিলোমিটারের মতো রাস্তা এখন অতিক্রম করলাম, তার বাইরে দাঁড়াবো না, উঠে পড়বো। আচ্ছা, একটা কথা আপনাদের বলি, আমি কাল থেকে লক্ষ্য করছি একটা জিনিস, যেহেতু একদম ওই যে গেটের পরে, স্লাইডিং গেটের পরেই আমার সিট রয়েছে, একটা জিনিস আমি লক্ষ্য করছি, সেটা অনেকে ভুল করছে, আমি একবার দেখিয়ে দিই। অনেকেই এই স্লাইডিং ডোরটাকে এখানে হাত দিয়ে টানার চেষ্টা করছে এবং টেনে এটাকে সরিয়ে ভেতরে ঢুকছে। এই প্রসেসে যদি মানে জোর করে ঠেলে সরিয়ে ঢোকান, তাহলে এই সেন্সারটাও নষ্ট হয়ে যাবে, গেটটাও নষ্ট হয়ে যাবে। এত কিছু দরকার নেই, হাত এইভাবেই দিন বা এইভাবেই দিন, যেভাবেই দিন গেট খুলে যাবে। এই দেখুন, এখানে শুধু ধরুন, এই দেখুন গেট খুলে গেল। এইটা কিন্তু মাথায় রাখবেন একটুখানি, যে ওরমভাবে টেনে টুনে গেট খোলার চেষ্টা করবেন না। কালকে আমি ওই বেড রোল দেখে অনেক কথাই আপনাদেরকে বললাম, কিন্তু আজ সকালেই আবার মানে দেখছি সেই সেম জিনিস ঘটেছে। এদিকে এসো একবার। এই যে এ আমার এক ভাই এইখানে অ্যাটেন্ডেন্ট রয়েছে, তোমার নামটা বলো? মোশাররফ কাজী স্যার। আচ্ছা, মোশাররফ কাজী আমায় বলছে, মানে ওর নিজেরাই আলোচনা করছিল, এই এসি ফার্স্ট ক্লাসে যারা প্রায় পার হেড 4,000 টাকার কাছাকাছি টিকিট কেটে যাচ্ছেন, তারা কিন্তু একটা টাওয়ালের মায়া ছাড়তে পারছেন না। খুব খারাপ এই জিনিসটা। 3টে টাওয়াল, 3জন এই ট্রেনের এই ফার্স্ট ক্লাসে ছিলেন, তাদের নাম বা
আমি বার্থ নাম্বার কিছু বলবো না, আজকে 27 তারিখ তারা জার্নি করেছে হাওড়া থেকে, কিন্তু তারা 3 জন এই টাওয়াল চুরি করে নিয়েছে। এইটুকুনি কি মানে মায়া আমরা ছাড়তে পারি না? এত টাকা আমরা এত দিকে খরচা করে একটা সামান্য টাওয়াল চুরি করে সে এদের ঘাড়ের ওপর পড়ছে। এই কিন্তু এইখান থেকেই সংসার চালায়। আর তোমরা রেলের পার্মানেন্ট মানে জব তো করো না, এদের মাইনেও কিন্তু খুব সামান্য, জানেন তো, এদের মাইনেও কিন্তু খুব বেশি নয়, এটা তো আপনারা জানেন। খুব সিরিয়াসলি বলছি ব্যাপারটা, একটু ভেবে দেখবেন। একটা টাওয়াল নেওয়ার জন্য যদি এর ঘাট থেকে টাকাটা যায় তাহলে কেমন বাজে ব্যাপার হয়। ও তো সংসারে সেই টাকাটা দিতে পারবে না বা নিজের জন্য খরচা করতে পারবে না। প্লিজ এইগুলো বন্ধ করুন, প্লিজ, রিকোয়েস্ট। মানে আপনারা এত টাকা খরচা করে যাচ্ছেন, খুব ভালো কথা, কিন্তু এদেরকে এইভাবে বিপদে ফেলবেন না, এই ভাইদের। এরা যদি রেলের ডাইরেক্ট স্টাফ হতো, প্রচুর টাকা মাইনে, আলাদা কথা। এই সামান্য মাইনে পায়, সেখান থেকেও যদি এই আমাদের জন্য টাকাগুলো ওদের দিয়ে দিতে হয় রেলকে, তাহলে এরা সংসার চালাবে কি করে? এটা আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। হাত জোর করতে পারছে না, কারণ এক হাতে ক্যামেরা রয়েছে, কিন্তু এইটা একটু মাথায় রাখবেন, ঠিক আছে? আমাদের যারা যাত্রী রয়েছেন এই ট্রেনের, তাদের আমি একটু অভিজ্ঞতা তো নিচ্ছি, দেখেইছেন। এখানে এক দাদা আছেন। দাদা, আপনার নামটা একটু বলুন। অজয় রায়। আচ্ছা, আপনি কোথা থেকে জার্নি করছেন? আমি হাওড়া থেকে। হাওড়া থেকে কত দূর? একদম কামাখ্যা। কামাখ্যা বলি। আচ্ছা, কেমন লাগছে জার্নি? জার্নি তো খুবই ভালো লাগছে। জার্নি সত্যি খুব ভালো। আর খাওয়া দাওয়ার ব্যাপারটা ঠিকই আছে, মিডিয়াম মিডিয়াম মোটামুটি সব ঠিকই আছে। খাওয়াটার উপর চেঞ্জ হলে আরো ভালো। খাওয়াটা বাকি সব বাদ বাকি সবই ভালো। ঠিক আছে, ধন্যবাদ দাদা। ঘড়ি কাটা বলছে সকাল 7:50, আর নির্দিষ্ট সময় থেকে আধ ঘন্টা আগে পৌঁছে গেলাম আমরা কামাখ্যা জংশনেতে। সময় বেশি নেওয়াই থাকে, সেটা আমরা সবাই জানি। তো যাই হোক, কথা হচ্ছে ওভারঅল জার্নি কেমন হলো? জার্নি তো বেশ ভালোই হয়েছে। বন্দে ভারত স্লিপারের জার্নি, সেখানে কিছু বলার নেই। খাওয়া দাওয়া কিন্তু একদমই ভালো নয়, যেটা আমি বলেছি, একদমই ভালো না, টেস্ট ভালো না, এবং প্রত্যেকের প্রায় একই মত। খাবার দাবারটা ভালো করা উচিত, একটু ব্রেকফাস্ট হলো না হলে কিন্তু স্ন্যাক্সের ব্যবস্থাটা করাই উচিত। সেফটির দিক থেকে যদি বলা যায় যে এই ট্রেনটা যথেষ্ট সেফটি মেনটেন করছে, প্রচুর সিসিটিভি ক্যামেরা রয়েছে, প্যাসেঞ্জারদের অ্যালার্ট করার জন্য এখানে ডিসপ্লে রয়েছে, পরে স্টেশন কী আছে, কতক্ষণ পরে আসছে, যাতে যারা নামবেন তাদের কোনো রকম অসুবিধা না হয়। আর সব থেকে যেটা ভালো রয়েছে এই ট্রেনটাতে, এই কবচ সুরক্ষা সিস্টেম রয়েছে। মানে একই ট্র্যাকে যদি দুটো ট্রেন চলে আসে, সেক্ষেত্রে কিন্তু এই ট্রেনটা থেমে যাবে। মানে একই ট্র্যাকে যদি দুটো ট্রেন চলে আসে, তাহলে কিন্তু এই বন্দে ভারত অটোমেটিক্যালি থেমে যাবে, সে কিন্তু আর এগোবে না। এটা একটা দারুণ সেফটি সিস্টেম। তা সব মিলিয়ে ঠিকই রয়েছে। তা আমি 10-এ 8 দেবো। যদি খাওয়া দাওয়াটা যদি ভালো করে দেয়, মানে ভালো টেস্টি খাবার দেয়, সেটা যদি ননভেজ হলে তো ভালো, ননভেজ না হলে ভেজ হলেও ভালো, অ্যাটলিস্ট খাবারের টেস্টটা ভালো হওয়া দরকার। আমার বক্তব্য হচ্ছে সেইটাই। আর স্ন্যাক্সটা যদি করে দেয়, ব্যাস একদম 10-এ 10। জার্নি কেমন লাগলো আপনাদের? আমি তো বললাম আমার কেমন লেগেছে, এবার আপনাদের আজকে ভিডিওটা কেমন লাগলো সেটা অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে দেবেন। তা আজকে এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আর সুস্থ থাকবেন। সুস্থ থাকাটা কিন্তু খুব জরুরি। আমি বড় বড় কথা বলি, কিন্তু আমি নিজেও সুস্থ নই, অনেক রকমের রোগ নিয়ে চলছি, কিন্তু মনে আনন্দটা সবসময় রেখেছি, যাতে আপনাদেরকে আনন্দ দিতে পারি। এই যা। আরেকটা যেটা কথা, যেটা বারবার বলি, যদি এই ট্রাভেল অন 0.3 চ্যানেলের ভিডিওগুলো আপনাদের দেখতে ভালো লাগে, মনে হয় যে আগামী দিনেও দেখা যেতে পারে, তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল প্রেস করে দিন। তাহলে প্রতি সপ্তাহে আপনাদের সাথে আমার দেখা হতে থাকবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো জায়গার ভিডিও নিয়ে, বা অন্য কোনো ট্রেন বা অন্য কোনো বাসের জার্নি নিয়ে। টাটা।